এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগের চাকরি বাতিল মামলায় হাইকোর্টে বড় ধাক্কা খেল মমতার সরকার। অবশেষে গতকাল বুধবার দুর্নীতির পুরো প্যানেলেই বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। ঘুম উড়ল ৩২,০০০ শিক্ষকের। নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2023 সালের 12 মে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে সেই চাকরিচ্যুতরা আবার চাকরি ফিরে পায়। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে বলে সূত্রের খবর। আর তাতেই ঘুম উড়েছে ৩২,০০০ শিক্ষকের। আর তারই মাঝে এবার গতকাল পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। জিটিএর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে বেআইনভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল। আর এই মামলাতে নাম জোড়ায় পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের যুব নেতা তৃণাঙ্কু ভট্টাচার্য। এছাড়াও অভিযোগ দায়ের হয়েছিল বিনয় তামাংয়ের বিরুদ্ধে। অভিযোগে বলা হয় বেআইনভাবে নিয়োগ করা হয়েছে। আর সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্ট। তবে প্রাথমিক পর্যায়ে এই মামলার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চও ওই সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখে। তারপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, কিন্তু পুনরায় মামলা ফিরে আসে হাইকোর্টে। এরপর গতকাল ছিল এই মামলার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শুনানি। বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন অবিলম্বে এই শিক্ষকদের বেতন বন্ধ করা উচিত। রাজ্য কেন এদের ভার বহন করবে? তাছাড়া তাদের শিক্ষাগত যোগ্যতাই বা কী? অবশেষে ৩১৩ জন শিক্ষক নিয়োগের চাকরি বাতিলের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি।